তাফসিরের মধ্যে লিখেছে, একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নামে, 4বার তুমি কষ্ট পাইবে। কোরআন শরীফে আছে, প্রত্যেক নাফরমান পাপী, বিশেষ করে বেনামাজি এই ছেলেরা যারা এখনো নামাজ পড়ো না, দুনিয়ার ক্ষমতার বাহাদুরি দেখাইতেছ, তাদেরকে বলতেছি, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেছেন যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল, খুদার কসম, জান কবজের সময় কলিজা থেকে রুহটা টান দিয়া সিরা ফেলবে, টান দিয়া সিরা ফেলবে, নাউজুবিল্লাহ। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, তখন কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহটা কণ্ঠনালীর কাছে চলে আসবে, কণ্ঠনালী থেকে আর বের হতে চাইবে না, গলায় আটকাইয়া যাইবে রুহটা বেঈমানের, নাফরমানের। তখন ফেরেশতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ফেরেশতা মালাকুল মউত আজরাইল টাইন্না হেসরাইয়া সিরা ছিন্ন ভিন্ন করে রুহটা টেনে বের করে আনবে। এমন কেন হলো? এমন কেন করলো? এমন মর্মান্তিক মৃত্যু কেন হলো? এমন ভয়ানক মৃত্যু কেন হলো? এমন নির্মম মৃত্যু কেন হলো? কোরআন শরীফে আল্লাহ সরাসরি বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো, এমন নির্মম মর্মান্তিক মৃত্যুর কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং কি করে নাই? নামাজ পড়ে নাই। সরাসরি আল্লাহ বলেন, নামাজ না পড়ার কারণে, আমি আল্লাহকে স্মরণ না করার কারণে তার এই নির্মম পরিণতি, নির্মম মৃত্যু। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের যারা দুনিয়ার জীবনে হায়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার, সালাত আদায় করার তৌফিক দেন, আমিন।